হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। আর ভিডিওটা আমি সকাল এখন 6:45 বাজে, তো এখন থেকে শুরু করছি। আর কালকে যেহেতু বাড়ি রাস্তা থেকেই তোমাদেরকে আগে ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, কারণ বাড়ি আমার প্রচুর কাজ ছিল, ভিডিও করার সময় হতো না। তো ওই জন্য সব ঘর বাড়ি গুছিয়ে নিয়ে তোমার আর কি কালকে একটু করে রেস্ট নিয়েছি খুব। আর এদিকে মানুষ তো সেই স্কুলে নেমে গেছিলো, বাবা আবার মানুকে দিয়ে গেছিলো, আমার সাইকেলটার বাবা মানুকে দিয়ে গেছিলো। আবার কি করেছে যেন মানু, রাতের দিকে বাবা সন্ধ্যার সময় দিকে এসেছিলো, ওই তোমার কি একটা দিতে এসেছিলো, আমার ঠিক মনে নেই, ভুলে গেছিলাম। তো দিতে আসলে মানু খুব বায়না ধরেছে ও দাদুর সাথে যাবে, তাই আবার না পেরে রাত্রে ওকে খাইয়ে, বাবারও কিছু খাইয়ে তার মানুকে বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম রাত্রে। কারণ ভালো হয়েছে, তাহলে না হলে এখন সকালে আমাকে ওকে আবার সঙ্গে করে কাজে নিয়ে যেতে হতো আর কি, আবার ওখান থেকে রেডি করে স্কুলে নিয়ে যেতে হতো। তাই বাবার কাছে একেবারে ওর ব্যাগ গুছিয়ে দিয়েছিলাম, তারপর স্কুলের বই টই সব গুছিয়ে দিয়েছিলাম। ওখান থেকে আজকে স্কুল যাবে, আজকের দিনটা একটু করে যাক, কালকে তো শনিবার ওর ছুটি, কালকে আবার বাড়িতে থাক, অসুবিধা নেই। আর আজকে সেই 1 মাস, গোটা একটা মাস পরে আমি আজকে কাজে যাব। তো উঠলাম অনেকদিন, সকালে উঠি, কিন্তু ওই যে কাজ বলে এখন তো তাড়াহুড়ো করতেই হবে। তো উঠে রেডি হয়ে নিয়েছি, রেডি বলতে একা আর কি রেডি হব, কিছু রান্না বান্না সকালে কোনো কিছু করিনি, চাটাও কিছু করিনি, ভালো লাগছে না একা খেতে। তো ওই জন্য এখন ঝটপট করে রেডি হয়ে নিয়ে একটু ঘরটাগুলো পরিষ্কার করে রেডি হয়ে নিয়ে এখন যাচ্ছি কাজে। এসে রান্নাবান্না যা করার করবো। আবার বাবা বলেছে যে মানুকে স্কুলে থেকে আমি বলেছিলাম ওখানে রাখতে, কারণ বিকালে পড়া ছিল, দেখা যাচ্ছে আমি টিউশনের বইগুলো নিয়ে যেতাম, কিন্তু মানু বলেছে যে না, ওর স্কুলে হয়ে গেলে বাবাকে এখানে আমার দিয়ে যেতে, যত জ্বালা বাবা আর মার। তো যাই হোক, আর কি করার, ও যখন চাইছে যেখানে আসবে, তো সেই জন্য মানুর জন্য আর আমার জন্য একটু রান্না করব। তো 6:45 বেজে গেল, দেখি 15 মিনিট তো লাগে যেতে টাকিতে। তো ততক্ষণে দেখি আমি এবার বেরিয়ে পড়বো রেডি। তো দেখি একটা চাদর নেবো ভাবছি, আবার ভাবছি যে একটুখানি পরে আবার গরম লাগবে, দেখি চাদরটা নিয়েই যাবো, কারণ গলাটা পুরো বসা বসা, আবার ঠান্ডা লাগলে তাহলে আর দেখতে হবে না আমাকে আর। তো দেখো সকালে এখনও কিন্তু সূর্য এই দেখো ফাঁক দিচ্ছে, উঠে গেছে, তোমার অনেকটা আগেই উঠেছে আর কি, 7:45 বাজে আর এইদিকে দেখো লাইট কেমন করে জ্বলছে। তো যাই হোক, এই দেখো আমার এই ফুল গাছটায় অনেক দিন পর, সেই লাগানোর পরে এই প্রথম ফুল ফুটেছে এই গাছটায়, কি সুন্দর লাগছে দেখো। এই ফুল গাছটার আমি নাম জানি না, তোমরা অনেকে জেনে থাকলে বলবে। হ্যাঁ, লাগিয়েছে অনেক, প্রায় 6-7 মাস হয়ে যাচ্ছে, তার মধ্যেই এখন ফুল ফুটেছে। আর এই যে গাছগুলোকে কালকে সব এই উপরে দিয়ে রেখে দিচ্ছি, সব দেখো জল দিয়ে বেশ তোমার আর কি একটু মাটিগুলো ভিজিয়ে রেখেছি। আর এই গাছটা এখনও মরেনি, বেঁচে আছে, কিন্তু তোমার এটা আবার বেঁচে যাবে, দেখি নিয়মিত জল দিই। আর এই গাছটা দেখছি কুড়ি ফুটেছে, ফুল হবে। তো এই যে এইগুলো সব আমি ওপরে রেখে দিয়েছিলাম, কারণ এইখানটা এখন শীতের সময় তো একটু পরিষ্কার করে রাখতে হবে, তাহলে একটু ঘুরতে ফিরতে পারবো। দেখো আমি একটু পরিষ্কার করেছি, একদিনে তো সম্ভব না, প্রত্যেক দিন একটু পরিষ্কার করতে হবে ভালো করে। তো যাই হোক চলো, তোমার একটা দিকতে ভালোই হয়েছে, এ বাড়ি ও বাড়ি প্রত্যেক দিন হবে আমার, যেটা একটা জায়গায় থাকতাম, সকাল থেকে দুপুর পর্যন্ত এখানে থাকবো, আবার বিকালে মানুকে পড়াতে নিয়ে গেলে সন্ধ্যা পর্যন্ত ওখানে থাকবো, তারপর আবার বাড়ি চলে আসবো। সেই ভাই কাকা কাকিমা মা বাবা সবার সাথে আমার একটু হুল্লোড়ে আর কি হবে, মানুরও হবে, কোনো ব্যাপার না। তো চলো, এই আমার প্রত্যেক দিনের ভিডিওতে তোমরা ওই বাড়িকেও সবাইকে দেখতে পাবে, আর আমাদের এই বাড়ির সব কিছু সবাইকে দেখতে পাবে, এই আর কি। তো চলো, আর সকাল সকাল বেশি বকবো না, এমনি যেহেতু আমার দেরি হয়ে গেছে, তো সাইকেল টাইকেল সব বার করে নিয়েছি। আর কালকে রাতে কাকু আবার অদিতি ফোন করেছিল যে সকাল সকাল যেতে। তো চলো দেখি কাজটা করেই আসি, প্রায় একটা গোটা মাস পরে কাজে যাচ্ছি, তো কেমন একটা আলসেমি ধরে গেছিলো। তো চলো এবার কন্টিনিউ তো কাজটা করতেই হবে, তাই না? চলো। তো এদিকে সেই সকালে তো কাজ এসেছি, আর এখন বাজে কটা, 7টায় ঢুকেছিলাম, 11:05 এখন। তো এদিকে এই যে কাকু মিষ্টি দিল, আর একটা ভাজা মতো আর কি, 3টে মিষ্টি। সকাল সকাল খালি পেটে, সকালে এখন কিছু নেই, 11টা বাজে, অনেক বেলা হয়েছে, কিন্তু খালি পেটে এই যে মিষ্টি, আজকে বাড়িতে কিছু খেয়েও আসেনি। ট্রেনে বেশি বিক্রি হয়, দেখবি ট্রেনে বিক্রি হয়, এখন এমনি বাজারঘাটেও বিক্রি হয়, কিন্তু ট্রেনে বেশি বিক্রি হয়। আর কত, 1 ঘন্টা লাগবে, কাজ 12টা বেজে যাবে। তো যাই চলো খেয়ে নিই, নিয়ে আবার কাজ করি।
তো এদিকে বাড়ি চলে আসলাম এইমাত্র, এখন 1টা বাজে একদম। তোমার এবার রান্নাটা করব, মানে রান্নাটা বসিয়ে দিয়ে বাদ বাকি কাজগুলো করবো। আমার কিছু কিছু বাসন আছে সেগুলো মাজা ঘষা করবো। তো এদিকে তাড়াতাড়ি করে সে মাছ পাচ্ছিলাম না, কি মাছ নেবো করে মাছ নিয়ে আসলাম। এই যে একটা কি বলবো, ওই কাটাপোনা মাছের বড় একটা পেটি নিয়ে, এই পেটি বলছি এটা দাগা নিয়ে এসেছি। তো এটাকে 4 পিস করা হবে, কারণ মাছটা অনেক বড়। আমি আর বললাম এখন আমার হাতে সময় নেই, দাও আমি বাড়ি গিয়ে কেটে নিচ্ছি, তো বলে নিয়ে চলে এসেছি। আর এখন এই যে বেগুন দিয়ে করব। একটাই বেগুন অনেকটা হয়ে যাবে, কিন্তু একটা বেগুনই করি, কেননা একটা বেগুন অর্ধেক করে কাটলে ও বেগুন আর খাওয়া যায় না, পরে নষ্ট হয়ে যায়। তো বেগুন দিয়ে আলু দিয়ে মাছ করব, আর এদিকে ভাত করবো, আর কিছু করবো না। এগুলো কেটে নিয়ে তারপর একেবারে কলেজ যাবো। আমাকে অবশ্য বাবা দিয়ে যাবে বলে চাপ নেই, কিন্তু রান্নাটা তো আমাকে কমপ্লিট করতে হবে। তো এইদিকে দেখো মাছটাকে পিস করে 5 পিস হয়েছে, তো এত তো লাগবে না, তো ভাবছি 2 পিস কিংবা 3 পিস রান্না করি, আর বাকিটা রেখে দেবো, কালকে আবার হয়ে যাবে। কারণ এমন একটা সমস্যা, অল্প করে যে 2 পিস মাছ নেবো সেরকমও নেওয়া যায় না, তো ওই জন্য এই একদিন নিলে 2 দিনের হয়ে যায়। ঠাকুরের জল মিষ্টি দেওয়া হয়ে গেল, আর মানু এবার আসলে দেখি মানুকে দুটো খাইয়ে নেবো, নিয়েই চলে যাব। বাবা যেহেতু দিয়ে যাবে, বাবা অ্যাকচুয়ালি আজকে হাঁসটা মাথায় একটু কি দরকার আছে এই সময় আসবে বলে, ওই জন্য বাবা বলছিল যে তাহলে আমি যাওয়ার সময় নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে এসো। এবার এখন মানুকে হাঁপিয়ে গেছে একটু সিঁড়ি দিয়ে উঠতে উঠতে, এবার মানুকে ঝটপট করে খাইয়ে রেডি করি, ব্যাস পড়াতে নিয়ে চলে যাব। মানু আসার অপেক্ষা। কি রে আয়, আসবি না বাড়ি, আসবি না? তাড়াতাড়ি নেই, খেয়ে তো, ও তা তাড়াতাড়ি এসো, খেয়ে তো পড়তে যেতে হবে নাকি? ও বাবা গুলি করবো আমারে। তো এদিকে আমরা এখন বেরিয়ে পড়লাম মানুকে পড়তে নিয়ে যাওয়ার জন্য। দাদা সাইকেলে খাইয়ে রাখো, সাইকেলে ব্যাগ রাখো খাঁচা। তো এদিকে আমরা চলে আসলাম, আর এইদিকে দেখো ভাই পেয়ারা পাচ্ছে, ওই সব পেপারে বেঁধে রেখে দিয়েছিল কাকা আগের দিনকে। এ ও পাকিনি, তুই কি দিচ্ছিস? ডাসা তুই খাবি কিন্তু না খেতে পারলি। দাও দাওনি, কাকিমা এখন ভাত খাচ্ছে 4টের সময়, সবারে খাইয়ে এখন খাচ্ছে। দেখো আমি এসেছি তা বলে না একবার যে ভাত খাবি, তাই আয় বলেছো একবারও? ও আচ্ছা এখন বললাম তাই নকশা করবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে তাই হোক। হ্যাঁ ওই হ্যাঁ 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 ওই ওই না ওই যেটা, হ্যাঁ হ্যাঁ ওই তলার দিকে যেটা, হ্যাঁ 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 ও তলায় দেখ। তো এদিকে দেখো কাকিমা এখন সন্ধ্যা হয়ে গেল, হাতে না কোপ দিও তুমি, কাটছে দেখো এখন সন্ধ্যা হয়ে গেছে বলো, আর কাটছে। আমি কি লাইটটা জ্বালাই ধরবো? হ্যাঁ ধার আছে তোমার, তাই বল আগে না কাটছে নটো। তো এদিকে এখন যাব কাকিমাদের মানে বাড়ির দিকে, আর কি একটু ফুচকা বানানো হবে, কারণ তোমার যখন আমাদের অসুখ ছিল তো তখন ওই ফুচকা আনা ছিল কাকিমাদের আর কি। তো আজকে যেহেতু শুক্রবার ভাইদের সবার ছুটি, ভাইরা সবাই বাড়িতে, তো কাকিমা বলেছিল যে আমাদের অসুখ ছাড়িয়ে গেলে শুক্রবার দেখে একদিন ফুচকা ভাজা হবে। তো সেটাই আর কি, আজকে আমিও মানুকে নিয়ে পড়াতে আসলাম, আর আমাকে আর কি ফোন করে বলেছিল যে ওই ফুচকা খাওয়া হবে যেহেতু, তো তার জন্য আমি বাদাম, তারপরে তোমার আর কি ধনেপাতা, একটু ছোলা, এইগুলো সব নিয়ে এসছি। তো এখন ফুচকাটা নিয়ে ভাজা হবে। আর এদিকে এই যে তেল নিয়েছি, মার এখানে তলায় কাদায় বসানো ছিল তাই তেল নিলাম মার এখান থেকে, কাকিমা দাঁড়িয়ে ভাজবো। মা তো তখন ভাতটা বসিয়ে নিক, মা বলছে তাড়াতাড়ি রান্নাটা করে নি, তোদের দিকে গিয়ে ঘুরালে এদিকে রান্নাটা হবে না আর কি। চল চল আমি একা একা করবো, তোরা খাবি নাকি? তোরা আলু মাখবি, টক জল বানাবি, চল যাসকুনি একসাথে আমরা বেরোবান, তখন যাসকুনি। কি কি হবে না? বেশি হবে না, মানু বাড়ি আসবে না 6টার সময়,
চল তুই ততক্ষণ ফুচকাটা বানিয়ে নি। হ্যাঁ চল 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 তাই দেখো তো দেখি। চল চল কত সময় লাগবে বাবা? তুই উনুনে ভাত বসাচ্ছ? এই যে ফুচকাগুলো রোদ্রে দেওয়া হয়েছিল, তো এইটুকু ফুচকা দেখে আমি বলছি যে হয়তো 30টা মতো হবে, তো কাকিমা বলছে 80টা। কেমনে বলো যে 80টা? বাপি এদিকে আমার বাড়িতে দেরি হয়ে যাবে, এদিকে ওই 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 ব্যাগের মধ্যে সব আমি নিয়ে এসেছি, দেখ বের কর, দেখ আলু সিদ্ধ করে নিয়ে এসেছি। হাসির কিছু না, তোরা খেয়ে দিবি তাই আমারে না। দেখ আলু সিদ্ধ করা, ধনে পাতা নিয়ে এসেছি, ভাজা বাদাম আছে দেখ, ছোলা আছে দেখ। তো কড়াইতে দিকে দেখো তেল দিয়ে দিলাম এখন ফুচকাগুলো ভাজার জন্য। এটা হলো কাকিমার রান্নাঘর। তোমার কাঁচা খেয়ে নেছো দেখছিস? ওই দেখো ওরা দাঁড়িয়ে থাকে শুধু। কাকিমা একটু মাখো দিন, কাকিমা আলু টালু করে মাখো তো, এক্ষুনি ফুচকা ভাজা হয়ে যাবে। এদিকে আগে দুটো দিয়ে দেখলাম কেমন বড় হয়। বাহ বেশ ভালো বড় হচ্ছে তো। চলো এগুলো আমি সব ভেজে নিই, না হলে একদিকে এক হাতে ফোন ধরতে গেলে ফুচকাগুলো সব এবার পুড়ে যাবে। তো এদিকে এই যে ফুচকা ভাজা কমপ্লিট, লাস্ট চলছে। এইদিকে দেখো এই যে গামলির মধ্যে ফুচকা। এবার এগুলো রাখবো কিসে কাকিমা? এত পাত্র দাও। হ্যাঁ কতক্ষণ লাগে ভাজতে? এক গামলি হয়ে গেছে একদম পুরো মুখে মুখে। 80টা সব ভাগ ভাগ হয়ে গেছে। তো এদিকে আমাদের 80টা ফুচকা মানে খাওয়ার আগে ভাগাভাগি হয়ে গেছে। তোমার আমরা 5 ভাই বোন, মানে বোন মানে আমি আর 4টে ছেলে, 4 ভাই আর কি। তো আমরা 5 জনে 10টা করে 50টা, আর মানুষ 10টা, তাহলে হলো 60। আর 20টা থাকে, কাকিমার 5টা, মার 5টা, বাবার 5টা আর কাকার 5টা, একদম সমান সমান ভাগ পুরো। ঠিক আছে তো? ঠিক 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 আছে, ওই দেখবো তো ঠিক আছে। তো এদিকে সবই প্রায় রেডি, ফুচকা তো ভাজা হয়ে গেছে, আলু মাখা এখন হবে, মানে সেসবগুলোর আর কি জোগাড় করা হলো। কিন্তু ওই দেখো তেঁতুল পাচ্ছিলাম না, তাই ভাবছিলাম যে কি দিয়ে খাওয়া হবে। তো আমি কাকিমা বললাম যে ছোলা ভিজানো যে জলটা এই যে ফেলেছে কৌটোর মধ্যে, আচ্ছা কাকিমা ওইটাই হলো তেঁতুলগুলা জল, ওটা দিয়েই খাও সবাই, তাই তো কি বলিস? হ্যাঁ একটু ঠান্ডা লাগছে, তা তুই টাক ঢাকিয়েছিস সেটা বল আগে, বল বল। তো এইদিকে দেখো আমাদের আলু মাখা একদম রেডি। তো আলুর পরিমাণটা একটু কম হয়ে গেছে, আর 2টো আলু হলে ঠিক ছিল। আর এদিকে যে ফুচকা তো আছেই, আর এদিকে কাকিমা যে টক জলটা কাকিমা বানিয়েছে, আর আলুটা আমি বানিয়েছি। আসছে দেখো বলছে তাই। তো টক জল একটু তুললে রাখা হচ্ছে আমার ছোট ভাইয়ের জন্য, কারণ ও কারোর এটা খায় না। আমরা তো সবাই গড়ে হরি বল আর কি, ঠিক আছে? আচ্ছা চা, তাই যা বলেছো। তো এইদিকে দেখো ফুচকা খাওয়ার জন্য এইদিকে এই দুটো কিন্তু বসে পড়েছে। মানু এখানে বস, মানু এখানে এসো। তো আমি একটা কাজ করি, যেহেতু আলুর পরিমাণটা কম হয়ে গেছে, ফুচকাগুলো সব ফাটিয়ে ওর ভিতরে মানে আলু ভরে দিচ্ছি, ওরা খাবে। ও আমি কি দোকানদার হওয়া বলতে চাচ্ছিস? তোমার তালি বলে এক ভাগের বলে একটা কমে গেছে, বলো তোমারও কমে গেছে, আমারও একটা ভাগের কমে গেছে। 5টা। তো এদিকে সবার ভাগ করা হয়ে গেছে। তো এই যে এখন এটা যাচ্ছে পার্সেল কাকার জন্য, কাকা ঘরে বসে আছে, ওই যে ঘরে বসে টিভি দেখছে কাকা, কাপে করে টক। তো এদিকে এটা মার জন্য, এটা ছোট ভাইয়ের জন্য, এই যে আলু মাখা কাকিমার ভাইয়ের, আর এই যে আর এটা গামলিতে নিয়েছে দেখো, সুন্দর টক হয়েছে। তার হ্যাঁ আর কো সবাই যে তার মধ্যে একটা এক্সট্রা করে খেয়েছে। বাবার কথা বাদ দাও, বাবা ভাত খায়, বাবা খাবে না। বেশি টক হয়ে গেছে কাকিমা, তারপরে কি বলছে তুমি ভালো বানাতে পারো না? তো তুমি আমার ছেলের উত্তরটা দিয়ে দাও, আমি দেবো কেন? তো চলো যাই হোক, আমাদের ফুচকা খাওয়া হোক। এই যে মানুর আর আমার আছে এখানে, মানুরগুলো আলু ছাড়া শুধু ফাটিয়ে দেওয়া হয়েছে, আর আমাদের এই যে আলু
এর মধ্যে সব ভরে নিয়েছি লাস্টে। তো এখন ফুচকা খাওয়ার পরে সবাই ঝাল, কালকে ঝাল লাগছে, শুধু কি আমার লাগছে? তো মা শেষে এসছে, মার ফার্স্ট। মা তো টক খায় না, কিন্তু মা টক যেই দিয়েছে মার গাল টকে গেছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাড়ি যাবার পালা। কদিন কটার দেখি 6:30, একদম 6:30 বাজে ভাই, কথা লেগেছি। চল ভাই যাবে হাসনাবাদে, একবার ভাইয়ের সাথে যাবো। হ্যাঁ তাই করো, ঝাল লাগছে, ঝাল চিবিছি। তো যাই হোক চলো, আজকে মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে। 4:30 সময় গুড নাইট, গুড ইভিনিং আর হচ্ছে না। সবাই টাটা দাও, কাকিমা ফুচকা খেলে টাটা দাও, মা টাটা দাও।